কিশোরগঞ্জের হাওরের পতিত জমিতে দিন দিন বাড়ছে ভুট্টার আবাদ। গেল 18 বছরে 9,500 হেক্টর জমিতে ভুট্টার আবাদ বেড়েছে। কিশোরগঞ্জের প্রতিনিধি বিজয় রায় খোকার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ক্ষেত থেকে ভুট্টা তোলা, মাড়াই, রোদে শুকানো এবং বাজারজাত সবই চলছে সমান তালে। 2007 সালে কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, নিকলি ও বাজিতপুরের হাওড়াঞ্চলে মাত্র 165 হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছিল, আর এবার সেখানে হয়েছে 9,713 হেক্টর জমিতে। 1 একর জমি শুরু করার পরে দেখছি এটা বিরাট লাভবান। হ্যাঁ, তো প্রত্যেক বছর আমি জমি পর্যায়ক্রমে বাড়াইতেছি। আমাদের এলাকার এবার গত বছরের থেকে এবার ভুট্টা ফলন বৃদ্ধি হয়েছে। 2 বার 3 বার পানি দিলেই চলে, ধানও তো সপ্তাহ হরে হরে পানি দিতে হবে। আমি এবার 3.5 একর জমি করছি, আশা করি যে 300 মণ ভুট্টা হইব। গরু, পোল্ট্রি ও হ্যাচারিতে ব্যাপক চাহিদা রয়েছে এই ভুট্টার। এরই মধ্যে মাঠ থেকেই বিক্রি শুরু হয়েছে। এবার ফলন ও দাম দুটোই ভালো হওয়ায় সন্তুষ্ট কৃষকরা। ভুট্টা বিক্রির টাকা দিয়েই কাটা হবে হাওরের ধান বলছেন অনেকেই। মোটামুটি ভালো ফলন হইতেছে। আমি তো প্রায় 15 বছর ধরে ভুট্টা নাপতেছি। থাকলে পরে জমি ফরা হয়ে আসি, ফরা হয়ে থাকলে এখন ভুট্টা করি আমরা, তো ভুট্টা করে ভালো লাভ হয়। ধানের চেয়ে ভুট্টার অনেক লাভ হয়, যে কারণে আমরা ভুট্টা করে অনেক লাভবান হচ্ছি কৃষকরাও। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে এবার হাওর সহ পুরো জেলায় ভুট্টা উৎপাদনের লক্ষ্য ধরা হয়েছে 1,23,000 টন। এর মধ্যে শুধু হাওর এলাকাতেই ধরা হয়েছে 98,000 টনের বেশি। এজন্য দিন দিন কৃষকরা ভুট্টার দিকে যাচ্ছে এবং ভুট্টা আবাদের জনপ্রিয়তা বাড়ছে। আমরা আশা করি যে এই বছর ফলন প্রাকৃতিক দুর্যোগ যদি না ঘটে তাহলে কাঙ্ক্ষিত ফলন আমরা পাবো। বর্ষার আগেই ঘরে তোলা যায়, প্রাকৃতিক দুর্যোগে তেমন বড় ক্ষতি হয় না। আর এসব কারণেই হাওর অঞ্চলে দিন দিন সম্প্রসারিত হচ্ছে ভুট্টা চাষ, মনে করেন কৃষি কর্মকর্তারা। বিজয় রায় খোকা, মাছরাঙ্গা সংবাদ, কিশোরগঞ্জ।